মৃত্যুর খানিক আগেই আহতদের ধরে ধরে সেবা দেবার জন্য পেরেশান ছিল শহীদ মীর মুগ্ধ। এরপরই তৃষ্ণার্তদের পানি বিতরণ করতে করতে রক্তে ভেসে গিয়েছিল তার নিথর দেহ। তারপর থেকে মুগ্ধের নাম মানুষের মুখে মুখে, কখনো রাস্তার দেয়ালে, কখনো গণমাধ্যমের শত শত শিরোনামে। মুগ্ধের শাহাদাতে পরিবার গর্বিত হলেও তাদের ব্যথা অন্যখানে। দীর্ঘ একটা বছর ধরে মুগ্ধের হত্যাকারীকে শনাক্তে মোবাইল ও সিসিটিভির অসংখ্য ফুটেজ সংগ্রহ করেছে পরিবার। তদন্ত সংস্থার সুবিধার্থে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও। সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানানোর পরও তাকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধের বড় ভাইয়ের। বের করে দেওয়া হয়েছে যে এখানে অফিসার ইনচার্জ কে ছিল, তাকে আইডেন্টিফাই করে সে কোথায় পোস্টেড সেখানে গিয়ে চেক করে বের করার পরেও তাকে নিয়ে আসার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়। এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে আসলে এই বিচার কতটুকু সাকসেসফুল হবে সে ব্যাপারে আসলে সন্দেহ জাগে মনে। যে হাজারো প্রাণের বিনিময়ে দেশের লক্ষ কোটি টাকা পাচার হবার পথ বন্ধ হলো, সেই শহীদ ও আহতদের জন্য প্রথম বরাদ্দ শুরু হয়েছে মাত্র ১০০ কোটি টাকা দিয়ে, যা ৫,০০০ কোটি টাকা দিয়ে শুরু হলেও কম হতো বলে মনে করেন মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। অবশ্যই ১০০ কোটি টাকা কোনো কিছুই না, আমি বলবো ১,০০০ না, যদি আরও বাড়ানো সম্ভব ৫,০০০, ১০,০০০ কোটি টাকা দিয়েও শুরু করা যেত তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। এখনও সম্ভব, যারা আমাদের শহীদ পরিবাররা আছে, আহত পরিবাররা আছে, তাদের যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করা। কেসারের শেকড় থেকে শিখরে। এদিকে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র বলছে ৫ আগস্ট কনস্টেবল ইমনের গুলিতে প্রাণ ঝরে ১৬ বছরের আনাসের। সেই ঘটনার পর মানুষের দ্বারে দ্বারে দিনের পর দিন ভিডিও ফুটেজ ভিক্ষা চেয়েছেন বলে জানিয়েছেন আনাসের মা। মানুষ ভিক্ষা করে না যে আমাকে দেন, আমি এরকম বলছি যে আমার ছেলে নিচে পড়েছিল, আপনারা কি কেউ একটা ছবি তুলছেন, কেউ একটা ভিডিও করছে, এরকম করে করে মনে করেন আমি ভিডিওগুলো কালেক্ট করছি, আল্লাহ মিলাই দিচ্ছে সবাই। আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য ছিল দেশটা যেন ভালো থাকে, স্বৈরাচার মুক্ত একটা ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক। তো আমি সর্বোপরি ওই দেশটাকেই চাই। যে কজন শহীদের হত্যার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে তাদের মধ্যে আনাসের নাম থাকলেও মায়ের যন্ত্রণা অন্যখানে। চিঠিতে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের কথা লিখে গিয়েছিল আনাস, সেখান থেকে যোজন যোজন দূরে দেশের রাজনীতিবিদরা। তবে কি বৃথা গেল আনাসের আত্মত্যাগ? প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা এই যে তাদের চাওয়াটাকে, শহীদদের চাওয়াটা তারা কিন্তু প্রতিফলন তাদের কর্মকাণ্ডে, কথাবার্তায়, তাদের আচার আচরণে আমরা কিছুই দেখতে পাইতেছি না। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। শহীদ ও আহতদের নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট পরিকল্পনায় অস্বস্তির শেষ নেই। শহীদ পরিবারের চাওয়ার আলোকেই নতুন বাংলাদেশ নির্মাণে হাত দেওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মির্জা গালিব। যারা শহীদ হলো, যারা আহত হয়েছে, তারা তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সরকার একটা খুব ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। তারা তো ঐক্যমত্য কমিশন করতেছে, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে ইনভাইট করে শহীদদের কথা শোনাইতে পারে, তাদের ফ্যামিলির কথা শোনাইতে পারে, যে লেট মিট দেম। তাদেরকে আমরা শুনি তাদের কাছ থেকে যে তারা কেন জুলাই গণ অভ্যুত্থানে গেছিল, তাদের গল্প কী, তাদের চাওয়া কী ছিল, তাদের এক্সপেকটেশন কী ছিল। শহীদ আনাসের নামে নামকরণ করা এই সড়কে প্রতিদিন হাঁটছেন শহীদ আনাসের ছোট ভাই এবং তার নানা। এই সড়কের পাশের দেয়ালে লেখা হয়েছে তার সেই বিখ্যাত চিঠিটি, পাঠ্যপুস্তকে নামও উঠেছে। কিন্তু তাদের আফসোসের জায়গা হচ্ছে কেন এক বছরেও মাত্র 17 জন শহীদের হত্যার বিচার কার্য কেবল শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল শহীদের হত্যার বিচার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সঠিক পথে হাঁটতে পারবে না, এমনটাই বিশ্বাস করে শহীদ আনাসের পরিবার। মুজাহিদ শুভ, এখন ঢাকা।